আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা এখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেননি এবং সঠিকভাবে বুঝতে পারেননি যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তারা আমার আজকের ভিডিওটি দেখলে একদম সম্পূর্ণভাবে আপনারা নিজেরাই ঘরে বসে পারবেন যে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। তো আমি একদম ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব এবং প্রত্যেকটা জিনিস আমি মার্ক করে বুঝিয়ে দিব। তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আর এর আগে বলে নিচ্ছি, যাদের মনিটাইজেশন এখনও অ্যাপ্লাইয়ের সুযোগটা পাননি, যারা এখনও মনিটাইজেশন পাননি, মানে যাদের এখনও অ্যাপ্লাই লেখাটা আসেনি, তাদের জন্য আজকের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে খুব সহজভাবেই পেরে যাবেন। কারণ আমার আজকের ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে কিভাবে আপনারা এর আবেদনটা করবেন এবং অ্যাডসেন্স লেটারের আবেদনটাও কিভাবে করবেন তাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব একদম নতুন নিয়মে। কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আর আগে কিন্তু ইউটিউবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হতো এবং 1000 সাবস্ক্রাইবার লাগতো। এখন কিন্তু আপনার 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তো ভিডিওটি শুরু করতেছি। তো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। দেখো, এই যে ওয়াইটি স্টুডিওটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবে যাদের এখনো নামানো নেই। সেট আপ করতে যে ভুল হয়ে গেলে তখন আবার কবে না কবে সেট আপ আসবে তা কোনো ঠিক নেই। তো এই কারণে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তো অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা নামিয়ে নেবে। আর আমি তোমাদের এখান থেকেই দেখাচ্ছি, এটা সুবিধা বেশি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপসে প্রবেশ করলাম। এখান থেকে দেখো, এই যে একটু নেট প্রবলেমের জন্য আমার এখানে এরকম শো করতেছে, তো একটু পরে ঠিক হয়ে যাবে। এই যে দেখো, আমার এই চ্যানেলটা চলে এসেছে, এখানে সবার চ্যানেলই শো করবে। তো দেখো, ড্যাশবোর্ড এর একদম ওই সাইডে লেখা রয়েছে আর্ন। এই আর্নের উপরে আমি ক্লিক করে দিলাম। আমি কিন্তু সবগুলো মার্ক করে করে দিব। দেখো, এখানে আসার পর দেখবে যে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে। তো এই যে একটু নিচে টান দিবে, এই যে নিচে আসলে লিখতে পাবে অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও এর উপর আমার এখন ক্লিক করে দিতে হবে এবং এইখান থেকে আমি সেট আপটা করবো। তো তোমরা দেখতে থাকো। অ্যাপ্লাই নাও, এটার উপর আমি এখন ক্লিক করে দিলাম। এখন দেখো, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে রিভিউ বেস টার্মস, 2 নম্বরে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, আর 3 নম্বরে গেট রিভিউড। প্রথমটা যে 1 নম্বর রয়েছে ওইটা করা খুবই সহজ, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এখন অবশ্যই 1 নাম্বার রিভিউ বেস টার্মস এই কাজটা আগে শেষ করতে হবে, কারণ ধাপে ধাপে কাজ করে যেতে হবে। তো 1 নাম্বারের নিচে লেখা রয়েছে দেখো স্টার্ট, এই স্টার্টের উপর এখন আমি ক্লিক করে দিব। তো আমি কিন্তু মার্ক করে দিচ্ছি আর সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি। স্টার্ট লেখা রয়েছে। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এইরকমটা শো করবে। তো এখন হচ্ছে তোমরা চাইলে এগুলো সব পড়ে নিতে পারো ভালো মতো, আর না পড়তে চাইলে সরাসরি একদম নিচে স্ক্রল করে যেতে থাকবে। নিচে একদম যেয়ে দেখবে যে একটা টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে, একটা খালি বক্স রয়েছে, ওইখানে টিক মার্ক দিয়ে দিবে। এই যে দেখো লেখা রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, এটার মধ্যে আমি টিক করে দিলাম। এখন অ্যাকসেপ্ট লেখা, এটার উপরে ক্লিক করে দিলাম। তো এবার একটু অপেক্ষা করতে হবে, সবারই এটা অপেক্ষা করতে হবে একটু। এই যে দেখো এখন চলে এসেছে, আমার এটা কিন্তু টিকমার্ক চলে এসেছে। তো তোমাদেরও এটা টিকমার্ক চলে আসবে এইভাবে করলে। এখন হচ্ছে 2 নম্বরে লেখা রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এইটার দেখো নিচে লেখা রয়েছে স্টার্ট। এখন হচ্ছে আমার এইটার মধ্যে স্টার্ট লেখা চলে এসেছে, কারণ এখন আমার এইটার কাজ কমপ্লিট করতে হবে। তো আমি এখন এইটা দেখাচ্ছি, এই স্টার্টের উপর আমি এখন ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে আবার 3টা অপশন চলে এসেছে। প্রথমটা রয়েছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দ্বিতীয়টা নো আই নিড টু ক্রিয়েট অন, তৃতীয়টা রয়েছে আই ডোন্ট নো। তো তোমরা এখান থেকে কোনটা সিলেক্ট করবে? যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা প্রথমটা সিলেক্ট করবে, আর সেকেন্ডটা হচ্ছে যারা এখন পর্যন্ত খুলো নাই তারা হচ্ছে সেকেন্ডটা সিলেক্ট করবে, আর একদম লাস্টেরটা হচ্ছে তোমাদের মনে নাই যে খুলেছো কি খুলো নাই অ্যাডসেন্স লেটারটা, তাদের জন্য একদম নিচেরটা। আমি এর আগে কোনো অ্যাডসেন্স খুলিনি, এই কারণে আমি মাঝখানেরটা সিলেক্ট করলাম। এবার নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এই নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে একটু লোডিং নিবে। এখান থেকে তোমরা কোনো ব্যাকে যাবে না, অটোমেটিক এখান থেকে নিয়ে যাবে, তোমাদের জিমেলগুলো সামনে শো করবে। তবে তোমাদের একটু অপেক্ষা করতে হবে এখান থেকে। এখন এইখান থেকে তোমাদের এমন জিমেলটা সিলেক্ট করতে হবে যেই জিমেলটা দিয়ে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলেছো, তোমাদের নিজেদের চ্যানেলটা। তো আমি যেটা দিয়ে খুলেছি ওইটা আমি এখন সিলেক্ট করে নিচ্ছি এইখান থেকে। তো তোমরাও কিন্তু অবশ্যই ওইটাই খুঁজে নিবে যে যেটা দিয়ে খুলেছো। তো আমার সিলেক্ট করা হয়ে গেল। এখন হচ্ছে আমি পরবর্তী ধাপে যাব, পরবর্তী কাজটা করব। তো একটু লোড
নিচ্ছে এখানে আবারও। তো এখনই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। দেখো চলে এসেছে। এখন দেখো এখানে লেখা রয়েছে কান্ট্রি। তো এইখানে আমার হচ্ছে সিলেক্ট করে দিতে হবে যে তোমরা যে দেশের মানুষ আর কি, যেখানে বসে ইউটিউব চ্যানেলটা খুলেছো, আবার ওইটাই দিয়ে দিও না, মানে তোমরা হচ্ছে যে দেশের, মানে যেখান থেকে তোমরা টাকা তুলতে পারবে অবশ্যই ওই দেশটা সিলেক্ট করে দিবে। যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে, যদি ইন্ডিয়ার হয়ে থাকে তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবে। এখানে সব দেশের নামই রয়েছে। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব, যেহেতু আমি বাংলাদেশি। এই যে দেখো বাংলাদেশ কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে নিচে স্ক্রল করব। তোমরা চাইলে এগুলো খুব ভালো মতো পড়ে নিতে পারো তোমাদের ইচ্ছা হলে। তো আমি কিছু পড়লাম না, আমি একদম নিচে যেয়ে দেখো এইখানে টিক দিয়ে দিলাম। এখন হচ্ছে নিচে লেখা রয়েছে সেট আপ অ্যাকাউন্ট। তোমাদের এইগুলো কমপ্লিট হওয়ার পরে এই যে সেট আপ অ্যাকাউন্ট, এইটার উপরে ক্লিক করে দিবে। তো আমিও এটার উপর ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে, এরপরে চলে আসবে। এই যে দেখো এখানে খুব ভালো মতো তোমাদেরকে এটা পূরণ করতে হবে। এখানে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল তথ্য দিলে কিন্তু এটা একদম মানে তোমার অ্যাপ্লাই হবেই না ঠিক মতো। তো যাই হোক, এখন আমি এই যে নেমটা আগে বলতেছি। নামের জায়গায় তোমরা অবশ্যই তোমাদের এনআইডি কার্ড যে রয়েছে, তোমাদের মানে ভোটার কার্ড যে রয়েছে, ওই ভোটার কার্ড থেকে সুন্দর মতো যেই নামটা রয়েছে, যদি বড় হাতের অক্ষরে থাকে তাহলে সেম ভাবে ওইটাই কপি করে দেবে। মানে ওইখানে নামটা তোমার যেই রকম রয়েছে ওই নামটাই দিতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে অন্য কোনো কিছু দিলে হবে না। যদি এখানে সব বড় হাতে থাকে তাহলে সবই বড় হাতে দিবে, যদি ছোট হাতের থাকে বড় হাতের মিক্স করা থাকে তাহলে ওইভাবেই দিবে। মানে এক কথায় ওইটা পুরো কপি করে এখানে বসিয়ে দিবে, ওইটা দেখে দেখে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো নামের বিষয়টুকু। তো নামটা ঠিকভাবে একদম বসাবে। আর একটা কথা মাথায় রাখবে যে যাদের টিন সার্টিফিকেট রয়েছে তাদের জন্য তো ভালোই, নিজের সবকিছু দিয়ে কমপ্লিট করতে পারবে। আর যাদের হচ্ছে টিন সার্টিফিকেট নেই তারা কিভাবে করবে? তো তারা হচ্ছে তাদের আব্বু আম্মুরটা অথবা অন্য কোনো আত্মীয় স্বজন তাদেরটা দিয়েও করতে পারো। এখন ওইটা যদি তাদের নামে করো তাহলে কিন্তু এখানে তাদের নামটাই দিতে হবে, তোমার নাম দিলে কিন্তু হবে না। মানে এক কথা ভোটার আইডি কার্ড আর টিন সার্টিফিকেট এই দুইটা হচ্ছে এক মানুষেরই থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওপরে দেখো লেখা রয়েছে অ্যাকাউন্ট টাইপ, ওইটা হচ্ছে তোমরা ইন্ডিভিজুয়াল এইটাই রাখবে, কারণ অন্য কিছু থাকলেও তোমরা এইটাই দিয়ে রাখবে। আর এরপর দেখো নিচে আসছি, নিচে হচ্ছে অ্যাড্রেস লাইন 1 লেখা রয়েছে এবং অ্যাড্রেস লাইন 2 লেখা রয়েছে। এখানে তোমাদের হচ্ছে অ্যাড্রেস লাইন 1 লেখার পরে যদি ঠিকানা আছে না, অনেকজনেরটা অনেক বড় হয়ে থাকে। তো যাদের বড় তাদের জন্য হচ্ছে অ্যাড্রেস লাইন 2 লেখা রয়েছে, তারা হচ্ছে নিচেও লিখতে পারবে। তোমাদের বোঝার জন্য আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখো অ্যাড্রেস লেখার পরে ভিলেজ লেখা রয়েছে, এরপর হচ্ছে তোমাদের ভিলেজের নামটা এখানে দিবে, মানে ডট ডট দেওয়া যেখানে রয়েছে এগুলো তোমরা পূরণ করে দিবে। তোমাদেরটা তো আর আমি জানি না, এই কারণে আমি এইভাবে লিখে দিয়েছি। এইভাবে সাজিয়ে লিখলেই হবে। আর আমার এখানে জায়গা নেই বলে আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা প্রথমে হচ্ছে লাইন 1 এইটার মধ্যে লিখবে। লেখার পরে যদি আরো থাকে ঠিকানা তাহলে অ্যাড্রেস লাইন 2 তে যাবে। তো 2 তে আমার যেহেতু যাওয়া লাগে না, এই কারণে আমি 2 তে আমার হচ্ছে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের এই ঠিকানা লেখা শেষ হলে পাশে হচ্ছে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দিবে, তাহলে খুব মানে এটা হচ্ছে একটু সুবিধা হয় আর কি। যখন তারা তোমার অ্যাড্রেসটা সঠিক মতো পাবে না তখন এই নাম্বার থেকে তোমাকে ফোন করলে তাও জানতে পারবে। এই কারণে আমি নাম্বারটাও দিয়ে দিতে বলি সবাইকে। তোমরা এখানেই হচ্ছে ভয় পাও যে অ্যাড্রেসটা কিভাবে লিখবে। তোমরা হচ্ছে যার ভোটার আইডি কার্ডটা নিয়েছো তার পিছনে দেখবে যে ওইখানে সব ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানাটা শুধু কপি করে দিয়ে দিবে। সব ইংলিশে করতে হবে, এতটুকুই, আর কিচ্ছু না। এই জায়গায় হচ্ছে তোমাদের সবকিছু ভোটার কার্ড অনুযায়ী দিতে হবে। ওইখানে যা যা রয়েছে ওইগুলোর তথ্যই এখানে দিতে হবে, এতটুকুই। নিচে লেখা রয়েছে সিটি। সিটি মানে হচ্ছে শহর। তোমরা তোমাদের শহরের নামটা এখানে লিখে দিবে। তো আমি হচ্ছে আমারটা এখানে লিখে দিলাম। এরপর নিচে লেখা রয়েছে পোস্টাল কোড। এই পোস্টাল কোডের উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। পোস্টাল কোডটা হচ্ছে তোমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে ওইটার অপোসাইডে পেয়ে যাবে। ওইখানে লেখা রয়েছে 4 সংখ্যার একটা পোস্টাল কোড রয়েছে। তো আমার আইডি কার্ডের পোস্টাল কোডটা আমি বসায় দিলাম, মানে আমার নিট আইডি কার্ডের পোস্টাল কোডটা। তো এখন হচ্ছে নিচে রয়েছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা এখন হচ্ছে এমন একটা সচল ফোন নাম্বার দিতে হবে যে এটা ফোন করলে তোমাকে পাওয়া যাবে। ওই ফোন নাম্বারটাই এখানে দেবে, যেন এই ফোন নাম্বার কখনো অফ না থাকে। মানে আছে না যে এই ফোন নাম্বারটা তোমার সব সময় চালু থাকবে, ওই রকম একটা ফোন নাম্বার এখানে দিয়ে রাখবে। তো এখানে আমি আমার সচল ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মনে রাখো যে এইখানে যা যা দিবে তা কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এই কারণে আমি বলছি এতটুকু খুব সুন্দরভাবে বুঝে তারপরে করবে। প্রয়োজন পড়লে বারবার ভিডিওটা দেখে নিবে।
নিচে দেখো সাবমিট লেখা রয়েছে, এই সাবমিট অপশনের উপর ক্লিক করে দিবে। আমি কিন্তু মার্ক করে দিয়েছি, তো এই সাবমিটের উপর এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, একটু অপেক্ষা করুন, চলে আসবে এখনই। দেখুন এখানে লেখা আছে রিডাইরেক্ট টু ইউটিউব। এখানে আপনারা কোনো কিছু টাচ করবেন না, এটা অটোমেটিক 2-3 সেকেন্ডের মধ্যে আপনাকে আবার এই যে ইউটিউবে নিয়ে আসবে, মানে ওয়াইটি স্টুডিও অ্যাপসে এখানে নিয়ে আসবে। এই যে দেখুন আমাকে আগের জায়গায় নিয়ে এসেছে। এখানে কিন্তু এখন 2 নম্বরে লেখা রয়েছে ইন প্রোগ্রেস। তো এই ধাপটা সম্পূর্ণ করতে ইউটিউবে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তো আমার ক্ষেত্রে হয়েছে একদিন, মানে 24 ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছিল। এটা সম্পূর্ণ হওয়ার পর এখানে টিকমার্ক চলে আসবে, এরপর 3 নম্বরে ইন প্রোগ্রেস লেখা চলে আসবে। আমি এতটুকু ভিডিও করতে পারিনি বলে তোমাদের বলে দিলাম। যেহেতু ভিডিওটা নিতে পারিনি, তোমাদের আমি আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি ওই জায়গাটা আবার যাচ্ছি। এই যে দেখো এখানে যে লেখা রয়েছে 2 নাম্বারটা ইন প্রোগ্রেস, এটা আমার 1 নাম্বারটার মতো ওই যে সবুজ টিকমার্ক চলে এসেছে। আর 3 নাম্বার যেটা, এটা হচ্ছে তোমার কিছুই করা লাগবে না, ওইটা টিকমার্ক চলে আসার পরে ওইটা অটোমেটিক হচ্ছে ইন প্রোগ্রেস লেখা চলে আসবে। এটা সম্পূর্ণ হতে 1 মাস সময় নেয় ইউটিউব থেকে, তবে কারো কারো ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আমার মাত্র 4 ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। তো এবার আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে, বাকি কাজ দেখাবো। দেখো আর্ন অপশনে গেলাম। এখন হচ্ছে এখানে দেখো লেখা রয়েছে ওয়াচ পেজ অ্যাডস। এইটা হচ্ছে তোমার সবকিছু যখন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই অ্যাডসটা চালু করতে হবে। এই অ্যাডসের মাধ্যমে কিন্তু ইনকাম শুরু হয়। তো এই অ্যাডসের উপর আমি এখন ক্লিক করে দিচ্ছি, ওয়াচ পেজ অ্যাডস, এটার উপর আমি এখন ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাবে যে এইখানে লেখা রয়েছে টার্ন অন, এই টার্ন অনের উপরে ক্লিক করে দিবে। তো আমি হচ্ছে এই টার্ন অন লেখার উপরে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে তোমরা এইখানের সবকিছু পড়ে নিতে পারো চাইলে, আর না চাইলে নাই। তো আমি হচ্ছে এইটা টিকমার্ক দিয়ে দিলাম। তো এখানে টিকমার্ক দেওয়ার পরে নিচে লেখা রয়েছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো এতটুকু কমপ্লিট। এরপরে দেখো এখানে টিকমার্কটা দিয়ে দিবে। তো এগুলো চাইলে তোমরা পড়ে নিতে পারো। এরপর নেক্সট অপশন যে রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবে। তো এরপর হচ্ছে এইখান থেকে এরপর উপরের ওইটা সিলেক্ট করে দিবে অল অফ মাই। এরপর নিচে দেখো লেখা রয়েছে মনিটাইজ অল, এটার উপর ক্লিক করে দিবে। তো এই হয়ে গেল এই কাজটুকু। এখন হচ্ছে শর্টস ভিডিওর জন্য অ্যাড চালু করা লাগবে। তো এই যে হচ্ছে শর্টস ভিডিওর অ্যাড চালু করতে হবে, এখানে ক্লিক করে দিলাম শর্টস ভিড অ্যাডস, এটার উপরে ক্লিক করে দিতে হবে। তো এর উপরে আমি এখন ক্লিক করে দিলাম। এরপর টার্ন অন, এই টার্ন অনের উপর ক্লিক করে দিলাম। এখন নিচে একদম স্ক্রল করবে, এখানে টিক দিয়ে দিবে এবং এখানে অ্যাকসেপ্ট। এই হয়ে গেল। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে, যাতে অন্যেরা উপকারিত হয়। এবং অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমাদের সামনে চলে যাবে, এবং পেজটা যদি ফলো দিয়ে রাখো তাহলে ওইখানেও চলে যাবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। আর দেখো এই যে ভিডিওগুলোতে কিন্তু মনিটাইজেশনের চিহ্নগুলো শো করতেছে, মানে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছো, এটুকু বলতে ভুলে গিয়ে